সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 19 এপ্রিল, 5 বৈশাখ, রবিবার। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ডের জন্য এক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আগামী 14 জুনের আগেই সংশোধনী করতে হবে। যাহাদের অনেক পুরনো আধার কার্ড তথা 10 বছরের আগের তৈরি রয়েছে তাহারা দ্রুত সম্ভবত এই আপডেট করান। যদি আগামী 14 জুনের আগে এই সংশোধনী না করান তাহলে অতিরিক্ত টাকা দিয়ে আপনার এই সংশোধনী করতে হবে, খরচ করতে হবে। কিন্তু আগামী 14 জুনের আগে করলে তাহা কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে করতে পারবেন। তাই অতি দ্রুত 14 জুনের আগেই সংশোধনী করান, আপডেট করান আপনার আধার কার্ড। যদি আপনার আধার কার্ড খুবই পুরনো থাকে তথা 10 বছরের আগের থাকে তাহলে দ্রুত সংশোধনী করান, আপডেট করান আপনার আধার কার্ড। ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ বা UIDAI এর পরামর্শ, আগামী 14 জুনের আগে বিনামূল্যে আপডেট করাতে পারবেন, কোনো অতিরিক্ত টাকা খরচ হবে না। ঘরে বসে আপনার নিজের স্মার্টফোন দিয়ে এটি আপডেট করতে পারবেন। প্রথম অবস্থায় ডাউনলোড করতে হবে আধার অ্যাপ্লিকেশন বা মাই আধার পোর্টাল থেকেও এটি করতে পারবেন। এর জন্য পোর্টালে গিয়ে নিজের আধার নাম্বার দিয়ে লগইন করতে হবে আপনাকে প্রথমেই। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা OTP দিয়ে সেই অপশনে বসিয়ে সাবমিট করতে হবে। তারপর খুলে আসবে পেজ। সেই পেজে গিয়ে আপনি অতি সহজেই সংশোধনী করতে পারবেন। অতি পুরনো বা 10 বছরের আগের বা কোনো সংশোধনী করতে চান আধার কার্ডে তাহলে 14 জুনের আগেই সংশোধনী করতে পারবেন বিনামূল্যে। ঘরে বসেই এই সংশোধনী করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো সভ্য সমাজ যেন কোথায় হারিয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। রহস্যজনকভাবে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। কবর থেকে তোলা হলো মরদেহ। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বাহিনীর উপস্থিতিতে 16 বছরের কিশোরী সুমনার মরদেহ কবর থেকে উদ্ধার করা হয়। এই রহস্যজনক ঘটনাটি ঘটেছে বড় হাইলাকান্দির প্রথম খণ্ডে। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কিশোরীর মায়ের অভিযোগ তার সতীন মা এবং বাবা এ ধরনের জঘন্য কাণ্ড করেছে। রহস্যজনকভাবে খুন করে গোপনে কবর দেওয়ারও অভিযোগ কিশোরীর মার। দীননাথপুরের মেয়ে সুমনার মরদেহ কবর থেকে উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে যেন এ সভ্য সমাজ কোথায় লুকিয়ে পড়েছে। দয়া স্নেহ বলতে মানুষের হৃদয়ে আর নেই। এ নিয়ে সভ্য সমাজে আলোচনা শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে এ মরদেহ উদ্ধার করার পর হাইলাকান্দি SK রায় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে এ বিষয়ে স্থানীয়দের মুখ থেকে শোনা যায় দাফন করার সময় পরনের জামাও খোলা হয়নি এই কিশোরীর। এছাড়া শরীরের অনেক জায়গায় চিহ্ন রয়েছে, দাগ রয়েছে, শরীরের অনেক জায়গায় আঘাত রয়েছে। নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় ছিল বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানান পরিকল্পিতভাবে এই কিশোরীকে খুন করে কবর দেওয়া হয়েছে গোপনীয়ভাবে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের অভিযান দ্রুত গতিতে চলছে। ঝাঁপিয়ে পড়েছেন পুলিশ প্রশাসন। এর পিছনে কি রহস্য রয়েছে বা এ ধরনের জঘন্য কাণ্ডে কাহারও হাত রয়েছে কিনা এ নিয়ে পুলিশ বাহিনীর দ্রুত অভিযান শুরু হয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজস্থানের গুহালা গ্রামে এক ভাইচারার দৃশ্য সামনে এসেছে। মুসলমানদের ঈদগাহের জন্য জমি দান করলেন 5 হিন্দু ভাই। জানা গিয়েছে ভূপাল রাম সাইনি এবং তার ভাই মিলে এই ঈদগার জমিন দান করেছেন। বিবরণে জানা গিয়েছে ভূপাল রাম সাইনি এবং তার ভাইয়ের জমিনের পাশেই রয়েছিল এক পুরনো ঈদগাহ, যাহা সময়ের পরিস্থিতিতে দিন দিন মুসলমানদের ঈদে নামাজ পড়ার জায়গা এই ঈদগাহতে কম হয়েছিল। এ বিষয়ে গ্রামের মুসলমান ভাইরা সেই ভূপাল রাম সাইনি এবং তার ভাইদের সাথে সাক্ষাৎ করেন এবং জমির কথাও উল্লেখ করেন। ইহাতে খুশি মনে ভূপাল রাম সাইনি এবং তাহার ভাইয়েরা
এই জমি দান করলেন। কোনো দ্বিধাবোধ না করে মুসলমানদের ঈদগার জন্য জমি দান করলেন ভূপাল সাইনি এবং তার ভাই। সঙ্গে তাহারা জানিয়েছেন, আমরা হিন্দু মুসলমান বুঝি না, তাহারা ধর্মের জন্য এ জমি খুঁজেছে, আমরা ধর্মের জন্য দিয়েছি। এরই পাশাপাশি জানিয়েছেন, মুসলমানদের সাথে আমাদের অনেক আগেরই ভাইচারা রয়েছে, পরম্পরাগত ভাইচারা রয়েছে। ঈদগাহের জমির দানের পর অনেক সম্মান জানিয়েছেন গ্রামের মুসলমানরা। এর পরবর্তী খবরটি হলো শিলচর পুলিশের বিরাট সাফল্য। চুরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণ অলংকার উদ্ধার করল কাছাড় পুলিশ প্রশাসন। কাছাড় পুলিশের রাতভরের অভিযানে চুরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণ অলংকার উদ্ধার হয়। সঙ্গে একাধিক অভিযুক্তদেরকেও আটক করে পুলিশ বাহিনী। সূত্রে জানা গিয়েছে, ডিএসপি ভাস্কর শিকা শইকিয়ার তত্ত্বাবধানে রাতভর এ অভিযান চলে, যার ফলে চুরাই মাল সহ একাধিক অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হন কাছাড় পুলিশ বাহিনী। তারাপুর টিওপির আইসি শুভজিৎ দত্তের নেতৃত্বে শিলচর টাউন ব্রাঞ্চ পুলিশের যৌথ অভিযানে এ অভিযান চালানো হয় রাতভর বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে। এই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাছাড় পুলিশ বাহিনী 17টি মোবাইল টাওয়ার ব্যাটারি, চুরাই বাইক এবং বেশ কিছু স্বর্ণ অলংকার উদ্ধার করে। সঙ্গে একাধিক অভিযুক্তদেরকেও আটক করে পুলিশ বাহিনী। এ বিষয়ে পুলিশ বাহিনীর তদন্ত জারি রয়েছে। আরও কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা বা কোনো সূত্র রয়েছে কিনা এ নিয়ে তদন্ত অব্যাহত জারি চলছে কাছাড় পুলিশ বাহিনীর। এর পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গ ও আসামকে ধ্বংস করবে বাংলাদেশি মুসলমানরা, বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গের নির্বাচনীয় প্রচারকালীন অবস্থায় আরও কিছু বক্তব্য তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, অসম রাজ্যে ভোট প্রচারকালীন অবস্থায় তিনি জানান, মিয়া মুসলমানদের ভোট আমার লাগে না, তাহারা যদি বিজেপিকে ভোট না দেয় তবুও বিজেপি জয়ী হবে, বাংলাদেশি ভোট লাগে না বলে তিনি জনভিড়ের মধ্যে বক্তব্য দেন। কারণ তিনি জানেন, রাজ্যের প্রকৃত মুসলমান ও সনাতনীরা ভোট দিবে বিজেপিকে। যদি রাজ্যের প্রকৃত জনগণ বিজেপিকে ভোট দেয় তাহলে বাংলাদেশি ভোট উনার লাগে না বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের ভোট প্রচার নির্বাচনকালীন অবস্থায়। সঙ্গে তিনি জানিয়েছেন, যাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে বসবাস করছে তাহারা প্রকৃত জনগণ নয়, তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে, তাহাদেরকে বাংলাদেশে আবার পাঠাতে হবে, তাহাদের ভোটের দরকার নেই, তাহারা বাংলাদেশি। এমনই মত প্রকাশ করলেন পশ্চিমবঙ্গে নির্বাচনীয় প্রচারকালীন অবস্থায়। সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের প্রকৃত মুসলমান এবং সনাতনীদের ভোট দিয়ে বিজেপি জয়ী হয়ে আসছে এবং জয়ী হয়ে যাবে, কারণ তাহারা রাজ্যের প্রকৃত জনগণ। রাজ্যকে বাঁচানোর কাজ তাহাদের হাতেই রয়েছে। এর জন্য তাহারা ভালোভাবেই বুঝতে পারছে, বিজেপিকে যদি ভোট না দেওয়া হয় তাহলে রাজ্যে অগ্রগতি হবে না। এর জন্য প্রকৃত মুসলমান এবং সনাতনীরা বিজেপিকে ভোট দেয়। এর পরবর্তী খবরটি হলো, মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির বিল লোকসভায় পাশ না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু বক্তব্য সামনে এসেছে। তিনি জানিয়েছেন, নারীরা সব ভুলে যায় কিন্তু নিজের অপমান কখনো ভুলে না। এই বিল পাশ না হওয়ায় নারীদেরকে অপমান করা হয়েছে, নারীদের ক্ষমতা ছিন্ন করা হয়েছে। যাহা বিরোধী পার্টি একটিও চিন্তা করল না, সব মহিলাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির বিল পাশ না হওয়ায় তিনি খুবই দুঃখিত। কারণ যে মহিলারা সম্মান পাওয়ার ছিল, ক্ষমতায় আসার কথা ছিল, বিরোধী দলের কারণে বাধা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খুবই দুঃখ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ বিষয়ে তিনি জানিয়েছেন, মহিলাদের অপমান তাহারা ভুলবে না, এটি চিরদিন মনে রাখবে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।